আজকে ফাদার্স ডে, তাই এই ডিফারেন্ট টাইপের কাবাবটা বানালাম। শুধু বাবা না, বাড়ির সবার খুব পছন্দ হয়েছে। একবার তোমরাও ট্রাই করো। শিওর আজকে তোমরা আমাকে ফলো না করে যেতে পারবে না। প্রথমে দুটো পেঁয়াজ দু টুকরো করে কেটে ছাড়িয়ে নিলাম। তারপর একটা রসুন থেকে 10-12টা কোয়া ছাড়িয়ে 2 ইঞ্চ একটা আদা পিল করে ছোট ছোট পিস করে নিলাম। এরপর একটু ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কার পেট চিড়ে দেব। বেশি দিলাম না, কারণ এরপর ঝালের আরও ইনগ্রিডিয়েন্ট দেওয়ার আছে। শুধু রান্না করলেই হবে, একটু পরিষ্কার করে না রাখলে মা আমাকে কাল থেকে কিচেনে ঢুকতে দেবে না। টিক্কা কাবাব মালাই কাবাব খেয়ে খেয়ে বোর হয়ে গেছি, তাই আজকে একটা ডিফারেন্ট কাবাব বানালাম। তোমরাও একবার বানিয়ে দেখো, মুখে গলে যাবে এই কাবাবটা। যাই হোক, এবার একটা প্রেশার কুকারে অ্যাপ্রক্স 200 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, 1/2 কাপ মটর ডাল, দালচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর আগে কেটে রাখা সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দেব। সাথে দিয়ে দেবো 1 থেকে 2 কাপ জল। ঠিক 2টো হুইসেল দিয়ে বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে স্ট্রেন করে নিয়ে এক্সট্রা জলটা ফেলে দেব। ভালো করে জলটা না ঝরালে কাবাবটা ঠিকঠাক হবে না। এরপর একটা মিক্সিং জারে সমস্তটা ট্রান্সফার করে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ তেল দিয়ে রোস্ট করে রাখা বেসন, তাতে খুব ভালো বাইন্ডিং হয় কাবাবের। তারপর দিয়ে দেবো 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সব কিছু অ্যাড করে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার একটা মিক্সিং বোল নিয়ে সমস্ত মিক্সচারটা ট্রান্সফার করে দেব। তারপর ওর মধ্যে রিমেনিং যে বেসনটা ছিল রোস্টেড, ওটাও দিয়ে দেব। এবার ভালো করে সব কিছু একসাথে মেখে নেব। দিয়ে দেবো একটুখানি চিনি। এটাতে মিষ্টি কিছু হয় না, বাট সমস্ত টেস্ট অ্যান্ড ফ্লেভারটা ব্যালেন্স হয়ে আরও বেশি এনহ্যান্স হয়ে ওঠে। এরপর নিজের প্রেফার্ড সাইজ অনুযায়ী ছোট ছোট বল বানিয়ে নেব। 200 গ্রাম চিকেন নিয়েছিলাম, তাতেই দেখো কতগুলো কাবাব হয়ে গেছে। আর এই রেসিপিটাও যথেষ্ট হেলদি। এবার চিকেন বলগুলো এরকম ফ্ল্যাট করে নেব। এই কাবাবটা অনেকটা চাপলি অথবা গালাউটি কাবাবের মতো, বাট স্টিল একটু ডিফারেন্ট আর থেকে। এরপর একটা প্যানে ঘি দিয়ে এপিট-ওপিট করে শ্যালো ফ্রাই করে নেব। এই প্যানটা অনেক দিন আগে কিনেছিলাম, বাট ইউজই করা হয় না, তাই আজকে বের করলাম। বেশ ভালোই হয়েছে কাবাবগুলো এই প্যানটাতে। চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজন থেকে কিনেছিলাম। এরকম ভালোভাবে ব্রাউন করে শ্যালো ফ্রাই করে নেব। যদিও কোনো কিছু কাঁচা থাকবে না, কারণ অলরেডি সব কিছু আগে থেকেই সেদ্ধ করা। স্টিল একটু ব্রাউন হলে টেস্টটাও বেশি ভালো হবে অ্যান্ড ক্রিস্প হবে। আমার বাড়ির সবার খুব ভালো লেগেছে কাবাবটা। তুমিও একবার বানিয়ে ফেলো আর সবাইকে ইমপ্রেস করো। ভিডিও ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। অ্যান্ড আমাকে জানাও নেক্সট আমি কি বানাবো। বাই বাই।